Hello everyone, Assalamu alaikum. So friends, আজকে লেসনে শিখব টেক কোশ্চেনে ইম্পারেটিভ সেন্টেন্স চিনার সবথেকে সহজ উপায়। সো একটি ভিডিওতে দুইটি রুলসের মাধ্যমে চিনে নিব ইম্পারেটিভ সেন্টেন্সকে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা যারা টেক কোশ্চেনে সেন্টেন্স দেখে ইম্পারেটিভ সেন্টেন্সকে চিনতে পারি না বা টাচ করতে পারি না, তাদের জন্য ইম্পারেটিভ সেন্টেন্সকে চিনার সবথেকে সহজ উপায় হচ্ছে আমাদেরকে এটা মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সব সময় ভার্ব দিয়ে শুরু হয়। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস। এবং 2 নাম্বার রুলসটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়েও শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়। সো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে এবং লেট দিয়ে শুরু হয়। এবং বাংলায় চিনার সহজ উপায় হচ্ছে যে সেন্টেন্সে টেক কোশ্চেনের যে সেন্টেন্সে উপদেশ অথবা আদেশ বুঝাবে সেই সেন্টেন্সটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ফ্রেন্ডস, এবার দেখে নেই ইম্পারেটিভ যুক্ত কিছু সেন্টেন্স। সো ফ্রেন্ডস, ফার্স্ট সেন্টেন্স হচ্ছে সিট ডাউন টু রিড। সো এই সেন্টেন্সটি কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই সেন্টেন্সটি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স হলো। সো রুলস নাম্বার 1 এ ছিল ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো SIT সিট, সো এই ওয়ার্ডটি হচ্ছে ভার্ব, যার কারণে আমাদের এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো টেক কোশ্চেনে ইম্পারেটিভ সেন্টেন্সে টেক হয় will you। সো ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্স অথবা লেট দিয়ে শুরু হওয়া সেন্টেন্সে যখন আমরা টেক কোশ্চেন করব তখন সেটার টেক হবে will you, will you। সো এখানে কি হবে? এখানে অবশ্যই will you হবে, will you। এবং আমাদেরকে সব সময় টেক করার পরে আমাদেরকে একটা কোশ্চেন মার্ক চিহ্ন দিতে হবে। আমরা যদি কোনোভাবে যদি কোশ্চেন মার্ক চিহ্নটা না দেই তাহলে কিন্তু আমাদের সেই অ্যান্সারটা কাটা যাবে। নেক্সট সেন্টেন্স ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াশ ইউর হ্যান্ড। সো এই সেন্টেন্সটার টেক হবে সেম, will you, wash your hand, will you। Don't eat too much, don't eat too much। সো এই সেন্টেন্সটার মানে হচ্ছে কাউকে উপদেশ দিচ্ছে। সো টেক কোশ্চেনের সেন্টেন্সে আদেশ উপদেশ বুঝালে সেই সেন্টেন্সটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেটার টেক হয় will you, will you। Don't eat too much, will you। Never tell a lie মানে হচ্ছে মিথ্যা কথা বলো না। সো এটা হচ্ছে আমাদের একটা উপদেশ সেন্টেন্স, যার কারণে এটার টেক হবে will you। Never tell a lie, will you। Open the door। সো open the door এই সেন্টেন্সটি হচ্ছে কাউকে আদেশ করছে, open the door, দরজাটি খুলো। সো আদেশ অথবা উপদেশ বুঝালে সেই সেন্টেন্সটা হয় ইম্পারেটিভ এবং সেই ইম্পারেটিভ সেন্টেন্সটার টেক হয় will you, will you। Then let me do this, let me do this। সো আমাদের 2 নাম্বার রুলস ছিল লেট দিয়ে শুরু হওয়া সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং সেই সেন্টেন্সটার টেক হয় will you, will you। So let me do this, will you। Then let him do the work। So এই সেন্টেন্সটার টেক হচ্ছে will you, will you। Then let us go there। So friends, let us go there। So এখানে কি আমরা will you বসাবো? না, এখানে আছে let us go there। So এটা আমাদেরকে মনে রাখতে হবে, লেটের পর যদি us, লেটের পর যদি us অথবা অ্যাপোস্ট্রোফ s থাকে, লেটের পর যদি us অথবা অ্যাপোস্ট্রোফ s থাকে তাহলে সেই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। বাট সেই সেন্টেন্সটার টেক হয় shall we, সেই সেন্টেন্সটার টেক হয় shall we। Let's help the poor,
লেটস হেল্প দ্য পোর। সো এখানে অ্যাপোস্ট্রোফ এস রয়েছে, যার কারণে আমরা উইল ইউ না বসিয়ে আমরা শ্যাল উই বসাবো। শ্যাল উই লেটস হেল্প দ্য পোর, শ্যাল উই। সো ভার্ব দিয়ে শুরু হওয়া সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেট দিয়ে শুরু হওয়া সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেটের পর যদি আস অথবা অ্যাপোস্ট্রোফ এস থাকে তাহলে এই দুটো সেন্টেন্স আলাদা এবং এই দুটো সেন্টেন্সের ট্যাগও হয় শ্যাল উই এবং বাকি ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ট্যাগ হয় উইল ইউ। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।